শয়তান যতই শক্তিশালী হোক শয়তানের ধ্বংস হবেই, যেহেতু সামনের জগৎটাই শয়তানের জন্য ভয়ঙ্কর। শয়তানের কপালে শনি আছে। এতগুলা মাফিয়া কুত্তার বাচ্চা সকল শয়তানের অনুগত দাস বা শয়তানের অনুসারী। আমি তো স্বাধীন একজন পথিক, কর্ম ক্ষেত্রে নিজেই শূন্যতে নেমে গিয়েছি, নিজের উপার্জিত কক্ষপথ ছাইরা নিজে নেমে গেছি একদল মাফিয়া বেইমানের জন্য। আমার কোনো ধর্ম নাই। এ মাফিয়া সেই কুত্তার বাচ্চাগুলা যিনি বাস্তহারা, যাদের স্বভাব চরিত্র বেইমানের মতো, সেই কুত্তার বাচ্চাগুলারে আমি অনেকবার ডাকাতে অনেক বুঝাইছি যে তোরা নিজেরা মরা ছাড়া আর কোনো রাস্তা নাই, তোরা আমাদের কক্ষপথের সামনে চলে আইস। এই কক্ষপথ আমরা নিজেরা তৈরি করেছি নিজেদের পরিশ্রমের ফলে। কিন্তু এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলা আর কথা শুনে নাই। ওদের অনুসারীগুলা অজাত, যে অজাতগুলা ধুলো বালিরও সমান নয়। ওরা ধুলো বালির মতো উড়বে। আর মাফিয়া গ্রুপ, তোরা যার অনুগত দাস, তাদেরও কোনো অস্তিত্ব নাই। হয় তোরা নিজেরা মরবি, নয় তোদেরকে মেরে ফেলা হবে। কেননা তোদের কপালে শনি আছে, সামনের জগৎটা তোদের জন্য। আমরা তো দর্শক ব্যাংকের বাইরে, আর তোরা ব্যাংকের ভিতরে। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই তিনটা জেলার সমিতির প্রধান। এই তিনটা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই মাফিয়া যাদের কোয়ালে শনি আছে, যারা কুত্তার বাচ্চাগুলা, যারা ব্যাংকের ভিতরে, সেই কুত্তার বাচ্চাগুলাই আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী বা আমাদের সমিতির সদস্যগুলা খুন করিয়া বা আমাদের কাগজপত্রগুলা চুরি করিয়া আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেছে এই তিনটা জায়গায়। সে কুত্তার বাচ্চাগুলো কত বড় বেয়াদবের বাচ্চা গল, যাদের চোখে মানুষ বাজে না। এই জন্য বলছি তোরা নিজেরা মর, নয়তো আর কোনো রাস্তা নাই। ওই জায়গাটায় আমি আমানত দিয়েছি। আমরা আগেই তোদের চালচরণ চিনেছি। এই জন্য তো ওই জায়গাগুলো আমানত বা কল্লাগাড়া, ডাইরেক্ট কল্লাগাড়ার বাহিনী। আর কোনো ক্ষেত্রফল রাহি নাই। সামনে তোরা মরবি নিজেরা নিজেরা, আমরা তামাশা দেখবো, যেহেতু আমরা শূন্য গাড়ের পথিক।